হ্যালো আমার দুষ্টু প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো। বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম। বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে, আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন। চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। বিধবা মায়ের একমাত্র সন্তান নুবাইদ তালুকদার নাফের পড়াশোনা শেষ করে স্বপ্ন পূরণে উন্মুখ হয়েছিল। নিজেকে দেখতে চেয়েছিল বাংলাদেশের ক্রিমিনাল ইনভেস্টিগেটর ডিপার্টমেন্টের একজন সদস্য হিসেবে। একনিষ্ঠা আর যোগ্যতা বলে সিআইডির উচ্চতর পদে নিযুক্ত হয় সে। তার চাকরির বয়স তখন 1 বছর। আকস্মিক অজানা ঘাতক দ্বারা বুলেটাঘাতে মারা যায় বাবা নিহাল তালুকদার। বাবার হত্যাকারীদের খুঁজে বের করতে না পেরে কঠিন এক আত্মাভিমান হয়। চাকরিতে রিজাইন করে পরের বছরই এরপর বিধবা মায়ের পাশে দাঁড়ায়। বৃদ্ধা দাদা আর ছোট কাকার আদেশ অনুরোধে দায়িত্ব নেয় পারিবারিক বিজনেসের। পাশাপাশি সম্পূর্ণ নিজ যোগ্যতায় নিজের আলাদা একটি বিজনেস শুরু করে। স্বপ্ন দেখে নতুন করে। শুধু শিল্পপতির নাতি পুত্রের পরিচয়ে বাঁচতে চায় না, উত্তরাধিকারী সূত্রে পাওয়া পরিচয়ের বাইরেও আলাদা এক পরিচয় গড়ে তোলার চেষ্টা করে। সে চেষ্টার আজ 1 বছর হতে চল। ইতিমধ্যে নাফে ফ্যাশন লিমিটেড আলোচনায় এসেছে। তরুণ এই শিল্পপতিকে নিয়েও শহর জুড়ে আলোচনা সমালোচনার ঢল। এমতাবস্থায় বিধবা মায়ের আদেশ এসেছে, বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসতে হবে। 28 বছরের এই জীবনে প্রেমিকা নামক শব্দটির সঙ্গে জড়ায়নি নুবাইদ তালুকদার। শুধু প্রেমিকা নয়, মেয়ে বান্ধবীও জুটায়নি ভুলক্রমে। অদৃশ্য শক্ত এক গণ্ডির ভেতর নিজেকে বন্দী রাখার পেছনে ঠিক কী মাহাত্ম্য লুকিয়ে আছে আজও খুঁজে পায়নি নুবাইদের সহচররা। কলেজ ভার্সিটি লাইফে বন্ধুরা চেষ্টা করেছে নারী সঙ্গী জুটিয়ে দেয়ার। অনেক তরুণী প্রেমের প্রস্তাব দিয়েছে, কেউ কেউ স্রেফ বন্ধুত্বই করতে এসেছে। নুবাইদ অত্যন্ত কৌশলে মার্জিত আচরণে এড়িয়ে গেছে তাদের। এই নিয়ে অনেক তরুণী আবার টিপ্পণীও কেটেছে, তাও ভালো গায়ের রংটা ময়লা। উজ্জ্বল হলে এই ছেলে তো অহংকারে পুরুষ সঙ্গ ত্যাগ করত। শ্যামাঙ্গ নুবাইদ তালুকদারের এই যে নারী বিমুক্তা, এর পেছনে রহস্য কি? সে নপুংসক, নারী ভীরু? প্রশ্ন জনতার, কিন্তু উত্তর পাবে শুধু সেই মহীয়সী নারী যে হবে এই শক্ত গণ্ডিতে আবদ্ধ পুরুষটির অর্ধাঙ্গিনী। পাত্রী দেখা হচ্ছিল। এরই মধ্যে দাদাভাই আর তার বন্ধু শান্তির ব্যাপারে জানাল। বয়স এবং আচরণ বিবেচনায় সঙ্গে সঙ্গে নাকচ করে দেয় নুবাইদ। কিন্তু পরবর্তীতে দাদাভাই, তার বন্ধু দাদু আর মায়ের অনুরোধ পরামর্শ সবকিছু বিবেচনা করে রাজি হয়, সম্মতি দেয় বিয়েতে। সেই সম্মতিতে সংশয় দানা বাঁধে। হঠাৎ করে শান্তির ফোন কল আর কথাবার্তায় চিন্তিত হয়ে পড়ে ভীষণ। আর যাই হোক, পাত্রীর অমতে তার পক্ষে বিয়ে করা সম্ভব না। তার মতো বিচক্ষণ ছেলে যদি এত বড় অন্যায় করে, বাকি সবাই কি করবে? তাছাড়া স্বামী স্ত্রীর মতো সুন্দর, মধুর, পবিত্র একটি সম্পর্কে জোর জুলুম করে ঢুকে পড়ার রুচি তার নেই। যদি শান্তি চায় তবেই এই বিয়ে হবে, নতুবা এই বিয়ে সম্ভব না। সারারাত আপনমনে চিন্তা ভাবনা করে বিয়ের দিন ভোরবেলা কাউকে কিছু না জানিয়ে তালাল শেখের বাড়িতে রওনা হয় নুবাইদ। উদ্দেশ্য তালাল শেখের অনুমতি নিয়ে শান্তির সঙ্গে সাক্ষাৎ। বিয়ের দিন ভোরবেলা হবু বরের উপস্থিতি। বিস্ময় হুহুল্লোড়ে ছুটোছুটি শুরু হয় বাড়ির সদস্যদের। মাথায় হাত পড়ে বড় মামির, কারণ শান্তি এখন গভীর ঘুমে। সকলে বাড়ির হবু জামাইকে তোষামত করতে ব্যস্ত। বড় মামি ধাতস্থ হয়ে নাস্তা পাঠাল। পাপন এসে খবর দিল, দ্রুত শান্তিকে ঘুম থেকে উঠাতে হবে, নাফেভাই প্রাইভেট কথা বলবে শান্তির সাথে। বিয়ের আগে শান্তির সাথে ব্যক্তিগত কথা? এই রে, আদতেও আজ বিয়েটা হবে তো? ওই দস্যি মেয়ের সঙ্গে 5 মিনিট কথা বললেই তো বাবা জীবন ছুটে পালাবে। শান্তির মেজ মামি বলল, ভালোই হলো, বিয়েটা আর হচ্ছে না। অমন ভদ্রলোকের ঘাড়ে বাবা যে কেন এই অশান্তিকে চাপাতে চাচ্ছে? পাপন ফিক করে হেসে ফেল মায়ের কথা শুনে। এরপর ভিডিও কল করল ছোট চাচিকে। চলে গেল ড্রয়িং রুমে। শান্তির ছোট মামার পরিবার আমেরিকায় থাকে। তাদের সঙ্গে এ বাড়ির বড় মেয়ে তিতলিও রয়েছে। তাই পাপন ছোট কাকি সহ সবাইকে শান্তির না হওয়া বর নাফেভাইকে দেখাতে লাগল। আর বড় মামি ছুটে গেল শান্তির ঘুম ছুটাতে। 5 মিনিট ডাকাডাকির পরও ঘুম ভাঙল না শান্তির। অগত্যা বড় মামি তার ঠান্ডা বরফের মতো হাতটা শান্তির নরম উষ্ণ গাল ছুঁয়ে দিল। নিমেষে ঘুম ভেঙে ছ্যাঁত করে উঠে বসল শান্তি। ফর্সা ফোলা ফোলা গাল দুটোয় লালচে আভা স্পষ্ট। অতিরিক্ত শীতের প্রকোপে গাল নাক লাল হয়ে যায় মেয়েটার।
পৌষের শেষ সপ্তাহে শীতের আধিক্য বেশি। রাতে বিয়ে ভাঙার চিন্তায় রুম হিটার অন না করেই ঘুমিয়ে গিয়েছিল। তাই কম্বলের নিতে শীত থেকে শরীর রক্ষা পেলেও মুখটুকু রক্ষা পায়নি। হাই তুলতে তুলতে বিরক্ত গলায় শান্তি বলল, ভোরবেলা কেন ডাকছ বড় মামি? কি সমস্যা তোমার? এখনো তো কলেজে এডমিশন নিইনি যে ক্লাস করতে ছুটতে হবে। যত বড় মুখ নয় তত বড় কথা বলার স্বভাব মেয়েটার। একদম মায়ের মতো হয়েছে। বড় মামি মনে মনে রাগ প্রকাশ করলেও প্রকাশ্যে মিছে আদর দেখিয়ে বলল, আজ তোমার বিয়ে শান্তি। হবু বর এসেছে বাড়িতে, দেখা করতে চায় তোমার সঙ্গে। চমকে উঠল শান্তি। বড় বড় করে তাকিয়ে পলক ফেলবার কয়েক। বিস্মিত কণ্ঠে বলল, মানে কে এসেছে? বড় মামি ঝটপট গিয়ে ওয়ার্ড্রোব থেকে একটা সুন্দর সেলোয়ার কামিজ বের করল। শান্তিকে প্রায় টেনে বিছানা থেকে নামিয়ে বলল, ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করো, হবু জামাই আসবে। একদম শান্ত থাকবে, যা প্রশ্ন করবে সুন্দর করে উত্তর দিবে, কোনো প্রকার বেয়াদবি যেন না হয়। মনে রেখো তোমার নানুভাই আর মামাদের সম্মানের ব্যাপার এটা। পুরো বিষয়টা বুঝতে সময় নিল শান্তি, কিন্তু ঠিক কোনো উদ্দেশ্যে ওই নাফে না কাফে এসেছে এটাই বুঝতে পারল না। তবে মাথায় বুদ্ধি খেলল দারুণ, এমন সুযোগ হাতছাড়া করা যাবে না। তাই মিষ্টি হেসে বলল, ওকে মামি, তুমি গিয়ে উনাকে পাঠিয়ে দাও, আমি 10 মিনিটে তৈরি হচ্ছি। হকচকিয়ে গেল মামি। শান্তি চোখে মুখে হাসির ঝলক তুলে ওয়াশরুমের পথে পা বাড়াল। ইস, সাংঘাতিক আনন্দ লাগছে তার। হবু বর না মুরগের ডিম, এমন নাকানি চুবানি খাওয়াবে যে শান্তি শুধু আজ কেন ভবিষ্যতে শান্তির নানার যে কোনো বংশধর দেখেই ছুটে পালাবে। 25 মিনিট পর শান্তির ঘরের সামনে এসে দাঁড়াল নুবাইদ। পাশে পাপন বলল, ভাইয়া এটাই শান্তির রুম, আমি ডেকে দিচ্ছি। মাথা দুলাল নুবাইদ। সঙ্গে সঙ্গে দরজায় ঠকঠক শব্দ তুলল পাপন। পর মুহূর্তেই ভেতর থেকে চিকন কণ্ঠে তেজ মেশানো বাক্য শোনা গেল, দরজা খোলাই আছে, জাস্ট ঢুকে পড়ুন। খুক খুক করে কেসে উঠল পাপন। তাকালো নুবাইদের পানে। নুবাইদ হাসল মৃদু। পাপন দরজায় মৃদু ধাক্কা দিয়ে ঢোকার ব্যবস্থা করে দিল। ভেতরও প্রবেশ করল নুবাইদ, কিন্তু সামনে তাকাতেই দৃষ্টি সংকুচিত হয়ে গেল। তীব্র লজ্জা আর অস্বস্তি ঘিরে ধরল মানুষটাকে। এ কি অসভ্যতাম! বড় মামির বের করে দেওয়া সেলোয়ার কামিজ পরেনি শান্তি। মুখ ধুয়ে এসে পরিপাটি হয়নি একটু, টিস্যু পেপার দিয়ে শুধু মুখ মুছেছে মাত্র। পরনে লেডিস ট্রাউজার আর হুডি। মাথার চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে তাই অবস্থা। বুকে ওড়না নেই, যদিও অল্পবয়সী কিশোরী মেয়ে। ভেবেছিল বাচ্চাই হবে। শোল আর কি আহামরি বয়স। ওই বয়সে সে মায়ের হাতেই খাবার খেত। কিন্তু বয়স কম হলেও সুগঠিত দেহের গড়ন, উচ্চতা দেখে 18 বছরের কম কেউ ধারণা করবে না। সদ্য যৌবনে পা দেওয়া এক সুদর্শনীয় নারী অবয়ব যেন শান্তি। একজন অপরিচিত প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষ হবু বরের সঙ্গে কোনো মেয়ে এভাবে দেখা করতে পারে? কল্পনাতীত ছিল নুবাইদের। দেখতে বড় হলেও বয়স অনুযায়ী বুদ্ধি যে হাঁটুর তলায় স্পষ্ট বোঝা গেল। আধুনিকতার স্পর্শে বেড়ে উঠে লজ্জা নামক শব্দটিও এই মেয়ের অজানা। বিব্রতবোধে কান গরম হয়ে গেল তার। সিদ্ধান্ত নিল এক্ষুনি বেরিয়ে যাবে। নাফেনা ক্যাফে? লোকটাকে আচ্ছামত ধোলাই দেওয়ার শখ ছিল শান্তির, কিন্তু প্রথম দর্শনে তার মাথা এত বেশি বিগড়ে গেল যে রাগে না পারে গলা টিপে ধরে নাফে ক্যাফের। ভেবেছিল বয়স বেশি হলেও দেখতে শুনতে স্মার্ট সুন্দর হবে নাফের, কিন্তু তার শ্যামলাটে গায়ের রং শান্তির মনে বিতৃষ্ণা ধরিয়ে দিল। ময়লা গায়ের রং পছন্দ না ওর, অথচ নানুভাই এই কালো বুড়োকে তার জন্য ঠিক করেছে। সবার কাছে নুবাইদের শ্যামলা বর্ণ পছন্দের হলেও শান্তির কাছে বিদঘুটে লাগল। এক পলকে নুবাইদের শান্ত শীতল ভাষা চোখ দুটো দেখতে পেয়েছিল, যা সবার কাছে স্বচ্ছ আর পরিষ্কার হৃদয়ের প্রতীক হলেও শান্তির মন হাহাকার করে উঠল। এই কায়লা ভূত মার্বেলের মতো চোখওয়ালাকে আমি বিয়ে করব? শান্তির উচ্চতা 5 ফুট 4। স্বাভাবিকভাবেই সবার চোখে তার জন্য নুবাইদের 6 ফুট 2 উচ্চতা আর বলিষ্ঠ জিম করা বডি বিল্ডারই পারফেক্ট। কিন্তু শান্তির মনে হল এই বিদঘুটে হাতি সাহেব তার জন্য সবচেয়ে ডিফেক্টিভ। নুবাইদ সাদা পাঞ্জাবির সঙ্গে কোটি ব্লেজার পরা ছিল। এটা খেয়াল করে শান্তির মাথা গরম বাড়ল, বই কমল না। আর যখন নুবাইদের রাজকীয় মোচ আর খোঁচা দাড়ি নজরে পড়ল তখন প্রায় চিৎকার করে উঠল।
কোন সাহসে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন? আমাকে বিয়ে করার কি যোগ্যতা আছে আপনার? ওহ মাই গড, একার সঙ্গে নানুভাই বিয়ে ঠিক করল আমার। বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল নুবাইদ। আচমকা শান্তির এমন উদ্ভট প্রশ্ন শুনে ভ্রু কুঁচকে ফেলল। যোগ্যতার প্রশ্ন? কি সাংঘাতিক! সদ্য ক্লাস 10 পাশ করা মেয়ে তার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছে। হাউ ফানি! প্রচণ্ড হাসি পেলেও নিজেকে সামলে নিল। ভেবেছিল বেরিয়ে যাবে। ভাবনাটা স্থগিত রেখে দৃষ্টিনত অবস্থাতেই পাল্টা প্রশ্ন করল। নাইস কোয়েশ্চন। আপনার হাজব্যান্ডের ঠিক কি যোগ্যতা থাকা প্রয়োজন ম্যাডাম শান্তিসুধা? প্রশ্নটি করেই পকেট হাতরে একটি কার্ড বের করল। এরপর সে কার্ড বাড়িয়ে দিয়ে বলল, ডিরেক্টর অফ নাফে ফ্যাশন লিমিটেড। কার্ডটা নিন। একবার কার্ডটা দেখে নিল শান্তি, কিন্তু হাতে নিল না। মুখ ভেঙে